তো বন্ধুরা, আমি প্রথম পার্টে কথা বলেছিলাম প্রিপজিশনের যে একটা ব্রিজের মতো কাজ করে। হ্যাঁ, প্রিপজিশন যে একটা ব্রিজের মতো কাজ করে, প্রথম দিকে আমরা সেই ব্যাপারে কথা বলেছিলাম। হ্যাঁ, আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমি বলছিলাম প্রিপজিশনটাকে আমি তিনটা স্টেপে ভাগ করছি, তিনটা পার্টে ভাগ করছি, তিনটা পার্ট নিয়ে আমি কথা বলবো। আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে কথা বলবো। সেকেন্ড পার্ট হচ্ছে প্রিপজিশনকে বিভিন্ন আমেরিকান আর ব্রিটিশ ভাষাবিদরা বলো তাদের 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 মতো করে, ঠিক আছে, তাদের সুবিধার্থে পাঁচটি ধরনে ভাগ করছে। আজকে আমি সেই পাঁচটি ধরন নিয়ে কথা বলবো। চলো আমরা ক্লাসে চলে যাই। ভাষাবিজ্ঞানীরা বিভিন্ন সময়ে এই প্রিপজিশনকে, বিশেষ করে যারা আমেরিকান এবং ব্রিটিশ, সেই ভাষাবিদরা তাদের সুবিধার্থে বিভিন্ন ভাগে, বিভিন্ন প্রকার ভেদে তারা আসলে প্রিপজিশনটাকে ভাগ করছে। তো প্রথম দেখো সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন বলতে আসলে যেটা তোমার একটা ওয়ার্ড, একটা সিলেবাল বোঝায়, যেমন ওয়ান, অ্যাট, অ্যাবাউট, ইন, এটসেট্রা। সেক্ষেত্রে এখানে এটা হচ্ছে একটা সিম্পল প্রিপজিশন। যেমন হি ইজ ইন ক্লাসের ভিতরে আছে, এখানে এই হচ্ছে ওয়ান, একটা ওয়ার্ডে একটা সিলেবালের উচ্চারণ হচ্ছে। সো এটা হচ্ছে একটা সিম্পল প্রিপজিশন। এবার দেখো ডাবল প্রিপজিশন, মানে যেখানে দুটোই একসাথে থাকবে সেটা হচ্ছে ডাবল প্রিপজিশন। যেমন ইনটু, ওয়ান টু, আপন, এটসেট্রা। দ্য ক্যাট জাম্প ইনটু বেড। তো এখানে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে ডাবল প্রিপজিশন, কারণ এখানে দুটো সিলেবাল আছে, ইনটু দুটো সিলেবাল আছে। এবার দেখো ফ্রেজ প্রিপজিশন। তো ফ্রেজ প্রিপজিশন তোমার অ্যাট হোম, ইন টাইম, হিজ অ্যাট হোম। তো এইখানে আসলে এটা খুব অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, যারা বেসিক লেভেলে আসলে এটা তোমাদের না শেখাতে বেটার, বাট তোমরা একটা আইডিয়া নিয়ে থাকো, তোমরা যখন বড় হবো তখন তোমরা বেসিকটা শিখতে পারবা। তো এইটা আসলে আমাদের বিভিন্ন চাকরির ক্ষেত্রে এটার প্রয়োজন পড়ে। তো এখানে দেখো প্রিপজিশন, ফ্রেজাল ফ্রেজ, এটা তোমার অ্যাট হোম, এগুলো তোমার মুখস্থ করতে হবে সাধারণত। এগুলো একটা ফিক্সড করা আছে, মানে হোমের সাথে একটাই বসবে, টাইমের সাথে ইন বসবে, এগুলো আমাদের সাধারণত মুখস্থ করতে হবে। হ্যাঁ, তো এরপর দেখো, এরপর হচ্ছে তোমার কম্পাউন্ড প্রিপজিশন। হ্যাঁ, এরপর হচ্ছে কম্পাউন্ড প্রিপজিশন। সো কম্পাউন্ড প্রিপজিশন কোনগুলো? অ্যাকর্ডিং টু, বিকজ অফ, এটসেট্রা। যেমন একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল, হি ইজ আপসেট বিকজ অফ এক্সাম। সে পরীক্ষা নিয়ে চিন্তিত, পরীক্ষার কারণে চিন্তিত। এবার পার্টিসিপল প্রিপজিশন, হ্যাঁ, কনসিডারিং, ডিউরিং, ইনক্লুডিং, এগুলো হচ্ছে একটা ভার্ব, আর ভার্বটা প্রিপজিশনের মতো কাজ করতেছে। সো এগুলো পার্টিসিপল প্রিপজিশন। যেমন কনসিডারিং হোয়াট হি ডিড টু ওয়ার্ক উইথ, হি ডিড এ প্রিটি গুড জব। সো এই তো হচ্ছে তোমার গেল এই পাঁচটা প্রিপজিশন ধরন আছে। ধরন সম্পর্কে আমরা একটা ডিটেলস আইডিয়া পেলাম, কারণ এই পাঁচটা প্রিপজিশন যদি আমরা ধরনটা যদি আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের প্রিপজিশন চিনতে অনেক বেশি সুবিধা হবে। হ্যাঁ,